দোয়া করার কি কোনো নিয়ম আছে কিনা? অনেক সময় শুনি যে সাহাবীগণ সিজদায় দোয়া করতেন, সিজদায় দোয়া কিভাবে করতে হয়? কোনো পুরুষের স্ত্রী মারা গেলে বা ডিভোর্স হয়ে গেলে সেই পুরুষ কতদিন পরে আবার নতুন করে বিবাহ করতে পারবে? যদি গোপনে বারবার নারী কিংবা পুরুষ ব্যভিচার করে এবং সেই গুনার জন্য যদি গোপনেই আবার খালেস তওবা করে, তাহলে কি আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার আশা করা যাবে? কাঁকড়া খাওয়া জায়েজ হবে কি না? তাহলে চলে যাচ্ছি আপনাদের জিজ্ঞাসার জগতে। উম্মে নাইমা জানতে চেয়েছেন দোয়া করার কি কোনো নিয়ম আছে কিনা? দোয়া করার নিয়ম বলতে আপনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে পারেন, হাত তোলা ছাড়া দোয়া করতে পারেন। দোয়ার জন্য হালাল উপার্জন তার সবচেয়ে ইম্পর্টেন্ট। আল্লাহর প্রশংসা শুরুতে করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ প্রেরণ করবেন, আল্লাহ যেন তার প্রতি রহমত নাযিল করেন, দোয়া করবেন। এরপরে আপনি আল্লাহর কাছে নিজের দুর্বলতা স্বীকার করবেন এবং মাপ চাইবেন, আখিরাতের জন্য কল্যাণ চাইবেন, দুনিয়ার জন্য কল্যাণ চাইবেন। শেষে আবার নবীজির প্রতি দুরূদ প্রেরণ করে তারপরে আপনি দোয়া শেষ করবেন। সেটা হাত তুলে হতে পারে, হাত তোলা ছাড়াও হতে পারে, বিনা ওযুতেও দোয়া চলে। কাজী জুবাইদা সাহেব আপনি জানতে চেয়েছেন, অনেক সময় শুনি যে সাহাবীগণ সিজদায় দোয়া করতেন, সিজদায় দোয়া কিভাবে করতে হয়? সিজদায় দোয়া করবেন, আল্লাহর কাছে চাইবেন, কোরআন হাদিসে বর্ণিত যে কোনো দোয়া করবেন। আর নফল নামাজ হলে অপশনটা আরেকটু বেশি থাকে, আপনি মাতৃভাষায় দোয়া করতে পারেন, যদিও সেটা নিয়েও মতপার্থক্য আছে ওলামা ইকরামের মধ্যে। তারপরে সিজদায় আপনি তাসবিহ পাঠ করছেন, তখন মনে মনে আপনার বিভিন্ন চাওয়া আল্লাহর কাছে পেশ করতে পারেন, সেটাতে কোনো অসুবিধা নেই। তবে কোরআন হাদিসে বর্ণিত দোয়াগুলো আপনি সিজদায় করতে পারেন। নবী আলাইহিস সালাম সিজদায় দোয়া করার জন্য সহিহ মুসলিমের হাদিসে আমাদের দোয়া করেছেন, নির্দেশ করেছেন। তিনি বলেছেন ফাকসিরু ফীহি মিনাদ দুআ, তোমরা সিজদায় বেশি বেশি দোয়া করবে। নাদিয়া আক্তার আপনি জানতে চেয়েছেন, কোনো পুরুষের স্ত্রী মারা গেলে বা ডিভোর্স হয়ে গেলে সেই পুরুষ কতদিন পরে আবার নতুন করে বিবাহ করতে পারবে? পুরুষ তিনি আপনার কমপক্ষে 3 দিন পর্যন্ত তিনি তো অবশ্যই শোক পালন করবে, তার স্ত্রী মারা গেছেন। তারপরে তিনি চাইলে বিবাহ করতে পারবেন। অর্থাৎ তার জন্য তার আসলে ইদ্যতের বিষয় নয়, জাস্ট আপনার তার শোক কেটে গেলে এবং তিনি যে কোনো সময় তিনি বিয়ে করতে পারেন। কোনো মহিলা স্বামী মারা গেলে বা ডিভোর্স হলে সেই মহিলা কতদিন পর আবার নতুন করে বিয়ে করতে পারবেন? মেয়েদের ব্যাপার হলো, যদি স্বামী মারা যান তাহলে 4 মাস 10 দিন পর, আর যদি ডিভোর্স হয় তাহলে 3টা মাসিক বা আপনার 3 মাস পর তিনি অন্যত্র বিয়ে করতে পারবেন। আর যদি তার গর্ভে কোনো সন্তান থাকে তাহলে গর্ভের সন্তান প্রসব করার পর তিনি যখন পবিত্র হবেন তখন তিনি বিয়ে করতে পারবেন। এখন ছেলে মেয়েদের মধ্যে পার্থক্য কেন, বৈষম্য কেন? দেখুন, তালাকেরটাই যদি আমরা বলি যে নারীর গর্ভে আগের স্বামীর কোনো সন্তান আছে কি না, এটা একটা প্রশ্ন সাপেক্ষ বিষয়। যতই টেস্ট করেন এরপরেও সম্ভাবনা অনেক সময় থেকে যায়, এটা একটা বিষয়। এরপরে আরও অনেকগুলো বিষয় আছে এখানে। তো পুরুষের ক্ষেত্রে কিন্তু এই সব বিষয়গুলো থাকছে না, যার কারণে এটা নারীদের জন্য প্রযোজ্য, পুরুষের জন্য নয়। আব্দুল্লাহ আপনি জানতেছেন, যদি গোপনে বারবার নারী কিংবা পুরুষ ব্যভিচার করে এবং সেই গুনার জন্য যদি গোপনেই আবার খালেস তওবা করে, তাহলে কি আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার আশা করা যাবে? আর যদি পরকাল দিবসে প্রমাণ থাকে তাহলে কি তওবা করলে গুনাহ হবে কি না? আর যদি প্রকাশ্য দিবালোকে, লেখাটা ভেঙে গেছে, প্রকাশ্য দিবালোকে যদি প্রমাণ থাকে তাহলে তওবা করলে গুনাহ হবে কিনা। দেখুন, ব্যভিচার যদি জীবনে হয়ে যায় তাহলে তওবা যদি খালেস অন্তরে করে আর কখনো করবে না, সে প্রতিজ্ঞা করে এবং জেনার যে অপশন আছে, দুয়ার আছে, সেখান থেকে অনেক দূরে সরে যায়, তাহলে এটা সম্পূর্ণ জায়েজ আছে। চালিশে তওবা আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন। এবং প্রকাশ্যে দিবালোকে তওবা করুক আর গোপনে তওবা করুক, সব তওবাই আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা মাফ করবেন। এমন না যে আপনার প্রকাশ্যে করলে মাফ হবে না, গোপনে করলে মাফ হবে, বরং তওবা যদি করার মতো করেন, তওবার শব্দের অর্থ কিন্তু ফিরে আসা। তার মানে আপনি আপনার অবস্থান পরিবর্তন করেছেন, আপনি আর কখনো এই পথে যাবেন না সে মর্মে প্রতিজ্ঞা করেছেন, যেটা হয়েছে তার জন্য লজ্জিত হয়েছেন এবং গুনাহ হতে পারে সেরকম সমাজ এবং পরিবেশ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন, এটাই তওবা। এরকম তওবা যদি আপনি করতে পারেন, আল্লাহ তাআলা সব ধরনের গুনাহই মাফ করবেন, প্রকাশ্য। লুৎফুর আনোয়ার জানতে চেয়েছেন, কাঁকড়া খাওয়া জায়েজ হবে কি না? কাঁকড়া খাওয়া জায়েজ হওয়া না হওয়া নিয়ে ওলামা ইকরামের মধ্যে পার্থক্য আছে, ইমামদের মধ্যে পার্থক্য আছে। ইমাম আবু হানিফার মতে এটি মাকরুহ, অন্যান্য অনেক ইমামের মতে এটি সম্পূর্ণ জায়েজ আছে, কিন্তু হারাম কারোর মতে না।